ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেন তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? কেন তুমি নফসের প্ররোচনা অনুসরণ করবে না? কারণ ওই শয়তান নিশ্চিতভাবে তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। আমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের ওই শয়তান আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দিবে। আর সিরাতুল মুস্তাকিম থেকে যদি আমরা সরে যাই পিছলে পড়ি তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে, আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। পুরস্কার কি বলেছিলাম? এরপরে যারা সিরাতুল মুস্তাকিমের থেকে পথচ্যুত হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, হেদায়েতচ্যুত হবে, তাদের জন্য রয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যন্ত্রণাদায়ক মহা শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, বলেছিলাম নামাজের ব্যাপারে, নামাজের মধ্যে যারা বিনয় করবে, নামাজের মধ্যে যারা নম্রতা ভদ্রতা অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস। তাহলে নামাজ যেভাবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদের পালন করতে হবে, তেমনি ভাবে আল্লাহর হুকুমও আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুমও আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, নামাজ কি পড়ার জন্য বলেছেন কোথাও? আমাদের হাফেজ সাহেব এখানে যদি থাকেন, যদি আমাকে একটু বলেন, ইকরাউস সালাহ, নামাজ পড়ো, অথবা আদাউস সালাহ, নামাজ আদায় করো। এই কথা পবিত্র কোরআনের 6666 আয়াতের মধ্যে একটা আয়াতের একটা লফজ এরকম আল্লাহ তাআলা কোথাও বলেন নাই, নামাজ পড়তে বলেন নাই। তো নামাজ কি করতে হবে? নামাজের ব্যাপারে বললেন, আকিমুস সালাতি লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, নামাজ পড়তে হবে এমনটা নয়, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কায়েমের অর্থ কি? সবাই নামাজের দিকে ছুটে আপনি বসে আছেন, এটার নাম নয়। মুয়াজ্জিনের আযানের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনাকে মসজিদের দিকে চলে যেতে হবে, এটাই হচ্ছে কায়েম। আজকে আমাদের সমাজে এই নামাজ কায়েম আছে কিনা? আছে? নাই। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, এটাই আল্লাহর নির্দেশ। সমাজে নামাজ কায়েম করো, সমাজে যাকাত কায়েম করো, সমাজে ব্যভিচার দূরীভূত করো। আমাদের সমাজকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সবাইকে। এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। যদি তা করা না হয়, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় তুমি যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাও তাহলে তোমার জন্য রয়েছে লাহুম আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। যদি আল্লাহর বিধান থেকে আমরা ছুটে যাই, অথবা আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা সমাজকে পরিচালনা করতে না পারি, আল্লাহর বিধান যদি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারি, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ, তোমাদের জন্য রয়েছে উত্তম কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াউমাল হিসাব। কেন? কারণ তোমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তোমাকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই দায়িত্ব সম্পর্কে যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বললেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতা ভুলে গিয়েছো তুমি, এর জন্য তুমি কি হবে? লাহুম আযাবুন আযীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে খেলাফতের দায়িত্ব হচ্ছে দুটি। এক নাম্বার, রাষ্ট্র পরিচালনা করা। দুই নাম্বার, প্রবৃত্তির অনুসরণ না করা। তিন নাম্বার বা দুই নম্বরের আরেকটা সাব পয়েন্ট হলো, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম, ফাহকুম বাইনান নাস, আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেওয়া। এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব, এটাই দায়িত্ব। আমরা মনে করি অনেক সময় এটা কিভাবে সম্ভব? যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি, এটা পলিটিক্যালি ডেমোক্রেসির অনুসরণ করে আমাদেরকে এটা করতে হবে, এর বাইরে নয়। এখন অনেকে বলবে যে হুজুর আপনি যেটা বলছেন ডেমোক্রেসি, পলিটিক্যাল, রাজনৈতিক শব্দ, এগুলো তো আমাদের সাথে যায় না, হুজুরদের সাথে তো এগুলো যায় না। অনেকে বলেন না, রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক, রাজনীতির সাথে কোরআনের কি সম্পর্ক, রাজনীতির সাথে ইসলামের কি সম্পর্ক? এমন কথা আমাদের সমাজে বলে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন,
ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়ে থাকে, আজকের যে রাজনীতির কথা বলা হচ্ছে, এই রাজনীতি ইসলামের অন্তর্ভুক্ত হওয়া দরকার না? আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমানের নেতা নাকি সমগ্র মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ? সমগ্র মানব জাতি তিনি রহমত স্বরূপ। তিনি কি শুধু ধর্মীয় নেতা ছিলেন না রাষ্ট্রীয় নেতা ছিলেন? তিনি মদিনায় গিয়েছিলেন, মদিনার গভর্নর নিযুক্ত হয়েছেন এবং মদিনার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরেও বলে রাজনীতি খারাপ জিনিস। আর রাজনীতি যদি খারাপ হয়, যদি রাজনীতি খারাপ হয়, মেনে নিলাম রাজনীতি খারাপ, তাহলে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। কেন? এই খারাপকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর করতে হবে। ঠিক আছে কিনা? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কোনো রাজনীতি চলতে পারবে না যদি খারাপ হয়ে থাকে। আর যদি বলেন না রাজনীতি ভালো, তাহলে আলেমরা সে রাজনীতি করবে না কেন? সে ভালো কাজটি করবে না কেন? পুকুরের সব মাছেই কিন্তু গু খাই না, কিন্তু দোষটা হয় পাঙ্গাসের। পাঙ্গাস মাছের দোষ হয়। আমাদের এলাকায় পাঙ্গাস মাছ বলে, আপনারা কি বলেন? পাঙ্গাস মাছ। রাজনীতি সবার জন্য ভালো, কিন্তু হুজুর না করলে সমস্যা। কোরআনের স্পষ্ট কথা বললে সমস্যা। এই কোরআন থেকে পলিটিক্যাল কনস্টিটিউশন অফ এ গুড পলিটিক্যাল সিস্টেম, একটা সুন্দর রাজনৈতিক পরিচালনার জন্য এই কোরআনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংবিধান। এটি আমরা অনেক সময় ভুলে যাই। সম্মানিত হাজিরিন, তাহলে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, শুধু তাসবিহ তাহলিলের জন্য নয়। যদি শুধু তাসবিহ তাহলিলের জন্য হতো, ফেরেশতারা দাবি করেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো তাসবিহ করছি, আমরাই তো জিকির করতেছি, আমরা তাসবিহ করছি, আপনার গুণকীর্তন গাচ্ছি, আমরাই আপনার প্রশংসা করতেছি, তাহলে মানুষ সৃষ্টি করার কি দরকার? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, মানুষ কেন সৃষ্টি করতেছি তোমরা সেটা বুঝবে না, সেটা তোমরা জানবে না। এরপরে এই আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, তারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা দাবি করেছিল আল্লাহ তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে। আমরা কিন্তু মারামারি করি না, ঝগড়াঝাটি করি না, ফাসাদ সৃষ্টি করি না, আমরা করি না, জিন জাতিরা করে যায়। এখানে ঢুকতেও দেখলাম একটা ফাসাদের মতো ঝামেলা হচ্ছিল, গিয়ে সাইফুল ভাই গিয়ে সেটা সমাধান করে আসছে। এটা আমরা করি না, কারা করে আমরাও জানি না। আমাদের সমাজে মারামারি তো নাই, ফাসাদ তো নাই, আছে? আছে। আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসেবে গ্রহণ করে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া রহমানের বান্দারা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণীকে হত্যা করে না, কোনো প্রাণীকে হত্যা করে না। কিন্তু আমাদের সমাজে এই হত্যার সংস্কৃতি চলমান রয়েছে, আমাদের সভ্যতাতে হত্যা সংস্কৃতি চলমান রয়েছে। পত্রিকার পাতা খুললে অমুক হত্যা হয়েছে, নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এরকম নিউজ আমাদের সামনে অহরহ রয়েছে, অ্যাভেলেবল। অথচ তারা রহমানের বান্দা, তারাও আল্লাহর বান্দা। অথচ আল্লাহ তাআলা তার বান্দার পরিচয় দিতে গিয়ে বললেন আমার বান্দারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, শুধু হত্যা নয়, কাউকে কষ্টও দিবে না, কারো প্রতি জুলুমও করবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعذب الذين يعذبون الناس في الدنيا। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনে যারা মানুষকে কষ্ট দেয়, দুনিয়ার জমিনে মানুষকে যারা কষ্ট দেয়, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাস, আল্লাহ তাআলাও তাদেরকে কষ্ট দিবেন। নাউযু বিল্লাহ। যারা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে কষ্ট দেয়, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, এভেলেবল জায়গায় আমরা অনেক সময় অনেককে কষ্ট দিই, ইচ্ছাই দিই, অনিচ্ছাই দিই, আমাদের এখানে থাকে না।
আপনাদের এখানে নেই, আমাদের এখানে আছে। জায়গা জমি বাঁধার জন্য, ঘর নির্মাণ করার জন্য, রাস্তাঘাটে চলাফেরা করার জন্য, সত্য কথা বলার জন্য এক শ্রেণীর ইতর শ্রেণীর প্রাণীরা সবসময় মানুষকে কষ্ট দিতে থাকে, সবসময় মানুষের উপর জুলুম করে থাকে। ওই মাজলুমরা শুনে রাখো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযিনা ইউআযযিবুনান নাস, যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার নামে গালমন্দ করে, যারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অপবাদ দেয়, হেয় করে, আল্লাহ তাআলা তার সাথে এভাবে আচরণ করবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। মুসলিমরা এখানেই প্রশান্তি, এখানেই প্রশান্তি। কে আমাদের জমি দখল করেছো, কে আমাদের রাজপথে চলতে ফিরতে বাধার সৃষ্টি করেছো, অসুবিধা নাই, আমরা আল্লাহর কাছে সেটা পাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তারা যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। বর্তমান সমাজে আছে, হাত থেকে থাকলেও জিহ্বা থেকে নাই। কথায় কথায় মিথ্যা কথা, অমুক এটা করেছে, অমুক সেটা করেছে, ও ওটা করলো, সে এটা করলো, এইভাবে ফাঁদ তৈরি করা হয় আমাদের সমাজে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মুসলিম হতে পারবে না। মুসলমান যে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান তো সেই যার হাতে অন্য মুসলমান কি থাকবে, সালিম, নিরাপদ থাকবে। তাহলে আমাদের সমাজে নিরাপত্তার বিধানটা নাই, প্রতিষ্ঠা করতে হবে, এটা কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বললেন, আল মুসলিমু হারামুন আলাল মুসলিম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে তিনটা বিষয়, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু তাকওয়া হুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। ইরদুহু ওয়া মালুহু, এক মুসলমান আরেক মুসলমানের ধন সম্পদ দিয়ে খেলাধুলা করতে পারবে না, ধন সম্পদ ছিনিয়ে নিতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, এক মুসলমান আরেক মুসলমানের চলাচলের পথকে বিঘ্নিত করতে পারবে না। শুধু তাই নয়, ওয়া দামুহু তাকওয়া হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত করতে পারবে না, যদি করে সে মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, এই পুরো পৃথিবীর সমগ্র মুসলিম, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন। সুবহানাল্লাহ। সমগ্র মুসলমানরা হচ্ছে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা বললেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন, আমি তো পছন্দ করি তাদেরকে যারা সমগ্র মুসলমানরা এক এবং এক সারিতে দাঁড়িয়ে আমি আল্লাহর বিধানকে কায়েম করে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে রক্তপাত করা, তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, তার সম্পদ নিয়ে হই হুল্লোড় করা, তার হক নষ্ট করা, এটা আমাদের জন্য কখনোই শোভা পায় না, ঠিক কিনা কথা? এরপরে ফেরেশতারা দাবি করেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, ও আল্লাহ, এই খলিফারা নেতারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, দখল নীতি করবে, রাতে মেরে দিবে, এরপরে চকির নিচে ডুবিয়ে রাখবে জনগণের সম্পদ। এটা তারা বুঝতে পেরেছে, তারা ফেরেশতারা। আমরা এটা দেখতে পাই, আমাদের এলাকায় দেখলাম ওই যে করোনার সময় আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সকলের জন্য রিলিফ দেওয়া হয়েছে, তেল, তারপরে চাউল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের সাধারণ পাবলিকের কাছে যায় নাই। ইনভেস্টিগেশন থেকে জানা যাচ্ছে এগুলো প্রত্যেক নেতাদের চকির নিচে নিচে ঢুকে রয়েছে। এটা কিন্তু ফেরেশতারা বুঝতে পেরেছে। এই কাজটা যারা করবে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, এই কাজ যারা করবে তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে। যে রাষ্ট্র ক্ষমতায় থেকে, সে হোক মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এমপি অথবা মন্ত্রী, যে হোক না কেন, সে যদি জনগণের টাকায় নির্মিত সড়ক থেকে একটা ইট যদি নিজের জন্য ব্যবহার করে,
একটা ইটও যদি নিজের জন্য ব্যবহার করে, তাহলে সেই 10টা হজ করলেও 10টা গরু কোরবানি দিয়ে যদি মেজবানও দেয়, এই সমস্ত কিছু তার কোনো কাজে আসবে না। বলা হয় একটা ইটের দাম, সে তো একটা ইট চুরি করে একটা মসজিদে বেঁধে দিতে পারে, লাভ নাই। কেন? কারণ রাস্তার সড়কের একটা ইটের মধ্যে বাংলাদেশের 17 কোটি মানুষের 36 কোটি পা ওই ইটের উপর দিয়ে চলাফেরা করবে। বাংলাদেশের 17 কোটি মানুষের রক্ত ঝরা গ্রামের টাকা ওই ইটের মধ্যে রয়েছে না? আমরা প্রত্যেকে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়, সেই ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়। সুতরাং আপনি যদি, আমি যদি একটা ইটও যদি চুরি করি, একটা ইটও যদি আমরা দুর্নীতি করি, তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের 2টা পা ধরে ক্ষমা চাইতে হবে। আপনি বলতে পারেন আমার এলাকা বাজালিয়া সাতখানিয়া, আমি সাতখানিয়ার এমন দায়িত্বশীল, আমি সেখানে চুরি করেছি। আজকে এই বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলাতে এসে আমি এই সোনাতলার মুসলমানদের পায়ে ধরে ক্ষমা চেয়েছি, হবে? হবে না। আমি যদি আমার বোনের 1 কোটি টাকার সম্পদ নষ্ট করি, আমি যদি আমার ভাইয়ের 1 কোটি টাকার সম্পদ নষ্ট করি, আমি যদি আমার দাদা চাচা আত্মীয় স্বজনের সম্পদ আমি যদি খেয়ে ফেলি, আমি যদি তার কাছে গিয়ে বলি যে ভাই আমার মাফ করে দেন। কিছুদিন আগে এক চোরকে আমরা দেখেছি, সে 500 টাকা চুরি করেছে। তাকে যখন ধরা হয়েছিল সে বলেছিল আমার ভুল হয়েছে, মাফ করে দেন, বলেছে না? তার নাম হচ্ছে সিদ্দিক। সিদ্দিক করেছে চুরি, খেয়েছে ধরা, এরপরে স্বীকার করেছে, বললো আমার ভুল হয়েছে, মাফ করে দেন। সেই সিদ্দিক চোর, একজন চোর ছিলেন, এত বেশি প্রমোট হয়ে গেছে সে, তার সাথে সেলফি তুলতেও নাকি 500 টাকা লাগে। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজ ব্যবস্থা। তাহলে আমরা যদি চুরি করি, আমার ভাইয়ের আত্মীয় স্বজনের তার কাছ থেকে যদি আমি ক্ষমা চাই, ভাই আমাকে মাফ করে দেন, আর আমার ভাই যদি বলে ঠিক আছে ভাই তুমি আমার কাছ থেকে 1 কোটি টাকা চুরি করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর কসম আল্লাহ তাআলা আমাকে এটার জন্য জবাবদিহিতা করবেন না। আর আমি যদি জনগণের একটা ইট চুরি করি, জনগণের 1 মুষ্টি বালি যদি আমি চুরি করি, রাস্তার উন্নয়নের জন্য, পদ্মা সেতুর উন্নয়নের জন্য, বিভিন্ন সেতু নির্মাণের জন্য, আমি কিন্তু দুর্নীতি করছি সেটা বলতেছি না। যদি আমি করি, যদি আমি করি, বাংলাদেশের 17 কোটি মানুষের পা ধরে ক্ষমা চাইতে হবে। কারণ ওই পদ্মা সেতুতে, ওই উন্নয়নে, এই রাস্তার উন্নয়নে 17 কোটি মানুষের ট্যাক্সের টাকা এখানে রয়েছে। এর জন্য সকলের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, নয়তো মাফ পাওয়া যাবে না। তাহলে যারা দায়িত্বশীল রয়েছে আমরা সতর্ক থাকতে হবে। খলিফার দায়িত্ব, তাহলে কোন খলিফা দুর্নীতি করতে পারে না, কোন খলিফা চুরি কারবারি করতে পারে না, কোন খলিফা আল্লাহর বিধানের বাইরে মানব রচিত চিন্তা চেতনায় সমাজ পরিচালনা করতে পারে না। এটা হচ্ছে খলিফা। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে 4 নাম্বার যে কথা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা দাবি করেছে, তাদের দাবি ছিল ও আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করতেছি, আমরাই তো আপনার গুণকীর্তন গাচ্ছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। তখন আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা তোমরা আমার প্রশংসা করো, তাতে কি হয়েছে? ফাসাখখারনা মা'a দাউদাল জিবাল ইউসাব্বিহু ওয়াত-তায়র, আমি দাউদকে, হযরত দাউদ আলাইহিস সালামকে আমি পর্বত এবং গাছপালার নেতৃত্ব দানের জন্য বলেছিলাম। সমস্ত গাছপালা, ওয়াত-তায়র সমস্ত পাখিগুলো, পাখালিগুলিকে আমি দাউদের নেতৃত্ব নিয়ন্ত্রণে দিয়েছিলাম, দাউদের অনুগত করে দিয়েছিলাম। তখন তারা কি করেছিল? এই গাছপালা এবং সমস্ত পাখিগুলো ইউসাব্বিহুনা, আল্লাহর তাসবিহ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যত গাছপালা রয়েছে, যত বৃক্ষরাজি রয়েছে, যত পাখি উপরে উঠছে, আমরা দেখি না, আমরা জানি না, এই পাখিগুলি, এই গাছপালাগুলি তারাও আল্লাহর তাসবিহ করেন। সুবহানাল্লাহ। তারাও আল্লাহর তাসবিহে লিপ্ত রয়েছে। অন্য আয়াতে বললেন, ইন্না সাখখারনাল জিবালা মা'আহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমাদেরকে বলা হচ্ছে আবার পুনরায় তাসবিহ দিকে আসছি। শুধু আমরা মানুষেরা নয়,
ইন্না সাখখারনাল জিবালা মাআহু, এবং আমি দাউদ আলাইহিস সালামকে যেই গাছপালাগুলোকে জীবিত রেখেছি, যে গাছপালাগুলোকে দাউদের অনুগত করে দিয়েছি, ওয়াত-তায়রু মাহশুরা কুল্লু লাহু আওয়াব, এবং সমস্ত পাখিগুলো দাউদ আলাইহিস সালামের সুরে সুরে, দাউদ আলাইহিস সালামের সাথে জিকিরে জিকিরে আমি আল্লাহর তাসবিহ তারা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ শুধু ফেরেশতারা করেছে তা নয়, পাখিও করে, গাছও করে, বৃক্ষও করে, সমস্ত তরুলতা আল্লাহর তাসবিহ করছে। সুতরাং তোমরা কিসের দাবি করো? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের উচিত সদা সর্বদা সর্বাবস্থায় আমাদের জিহ্বাকে আল্লাহমুখী করা উচিত কিনা? আমরা করি না। আমরা এক জায়গায় বসতে পারলে আমার অমুক কি করেছে, হুজুরে কি করেছে, অমুক হুজুরে কি বলেছে, ইমাম সাহেব লম্বা করে তেলাওয়াত করেছে, ইমাম সাহেব বাঁকা করে হাঁটে, অমুক হুজুর সোজা করে হাঁটে না, ইমাম সাহেব দৌড়ে দৌড়ে যায়, খাবার শেষ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব আস্তে আস্তে যায়, মনে হয় বেশি খেয়েছে, এরকম কথা আমাদের এদিকে বলে, এখানে বলে। আমি বলতেছি না, কিন্তু আপনারা বলতেছেন এই কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালিমাতানে, এমন দুটি বাক্য রয়েছে যে দুটি বাক্য জিহ্বার জন্য হচ্ছে সহজ, জিহ্বার জন্য সহজ, মিজানের পাল্লায় হবে ভারী, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। বলবো দুটি বাক্য কি? আমি বলবো না সূরা ফাতিহা তেলাওয়াত করা, এই দুটি বাক্য মানে সূরা বাকারা তেলাওয়াত করা, এটা নয়। এই দুটি বাক্য এমন সহজ বাক্য যে বাক্য তেলাওয়াত করা কোনো কঠিন নয়, একদম সহজ। আমার সাথে তাহলে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য জিহ্বার জন্য সহজ। তেলাওয়াত করে দেখেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিন্তু এই দুটি বাক্য মিজানের পাল্লাকে ভারী করে ফেলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন আপনার আমলনামা আপনার সামনে চলে আসবে, আসার পরে যখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা হে, তুমি দুনিয়ার জমিনে বহুত কিছু করেছো, দুনিয়ার জীবনে বহুত কিছু করেছো। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যে দুনিয়ার জমিনে বহুত কিছু করে ফেলেছ, একেবারে পড়াই ফেলেছ, এরকম বলি আমরা। আপনারা কি বলেন জানি না, একই কথা। আমরা দুনিয়ার জীবনে অনেক কিছু করি, মারি ধরি খাই না খাই, সুখে অসুখে আমাদের হায়াত অতিবাহিত করি। এই হায়াত শেষ করার পরে আল্লাহ তাআলার সামনে যখন আমরা উপনীত হব, আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত হায়াতের হিসাব নিকাশের এই কিতাব হালখাতা আছে না, এই হালখাতা তুলে ধরবেন। বলা হবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, বান্দা তুমি দুনিয়ার জমিনে কি করেছো পড়ো, তোমার আমলনামার হিসাব দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাব দাও কি করেছো। তখন আমরা যখন আমাদের আমলনামা এটা পাবো, অবাক হয়ে যাব। আমরা বলবো, এটা কে লিখেছে? মেম্বার সাহেব লিখতে দেওয়া হবে। আমরা কি বলবো? চেয়ারম্যান সাহেব লিখছে মনে হয়, এরকম বলবো, তাই না? এরকম বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কে লিখবে। আল্লাহ তাআলা বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা হে, তোমার এই আমলনামা তোমার কি কে লিখেছে এটা কেন জিজ্ঞেস করতেছো? আমি তো বলে দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক, দুই কাঁধের মধ্যে রয়েছে সদা সর্বদা, শয়নে স্বপনে জাগরণে, ছোট বা বড় যাই আমরা করি না কেন, ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত কিছু তারা লিখে রাখে। কারা? ফেরেশতারা। তাদের নাম কি? কিরামান। এটা নাম না, এটা হচ্ছে সম্মানজনক দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিন অর্থ সম্মানজনক দুইজন ফেরেশতা। এই ফেরেশতারা আমাদের সমস্ত আমলগুলো লিখে রাখছে, আমরা যা করছি সবকিছু লিখে রাখছে।
আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা আমাকে দেওয়া হবে। আমি চুরি করেছি, দুর্নীতি করেছি, ঘুষ খেয়েছি, আমি পরনিন্দা করেছি, আমি জেনা করেছি, আমি দুর্নীতি করেছি, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, সমস্ত কিছু হিসাব পাবে, হিসাব পাবে, কেউ পার পাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে সেই কিতাব, সেই হিসাব নিকাশের ব্যাপারে আমরা প্রস্তুত নই, প্রস্তুতি হতে হবে। আপনি কথা বলেন, কথা বলার সময় কি কথা বলেন, কাকে গালাগালি করছেন, কার বিরুদ্ধে কথা বলছেন, এই সমস্ত কথারও হিসাব দিতে হবে। তার পরিবর্তে প্রিয় নবী বললেন, বান্দা হে, উম্মত হে, রাস্তায় ঘাটে দোকানে পাটে বসে বসে ওলট পালট কথা বলিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, পরচর্চা করিও না, বরঞ্চ মুখে মুখে বলতে থাকো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য, বেশি কঠিন, সহজ। এই দুটি বাক্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার মিজানের মধ্যে, অর্থাৎ আপনার আমলনামা যেটা পরিমাপ করা হবে, কোন পাল্লায় গুনাহ করেছেন, কোন পাল্লায় সওয়াব করেছেন, ভালো কাজ করেছেন, ওই ভালো কাজের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মিজানের পাল্লাকে ভারী করবে। শুধু তাই নয়, হাবিবাতান ইলার রহমান, প্রিয় নবী বললেন, ও আমার উম্মতেরা, এত কথা বলার প্রয়োজন নাই। আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য, আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য। আমরা যখন নতুন বিয়ে করি, তখন নতুন বিয়েতে একবারে করে, পুরান হোক বা নতুন হোক, তখন বলি আমরা আমাদের বউকে আদর করে বলি যে তোমাকে খুব ভালোবাসি, তাই না? এটা আমাদের স্ত্রীদের একটা পছন্দনীয় বাক্য। আবার স্ত্রীও বলবে যে স্বামী হে, আপনাকে আমি অনেক ভালোবাসি। এটা স্বামীর জন্য পছন্দনীয় একটা বাক্য। এই বাক্য যখন পছন্দনীয় জানতে পারি, তখন আমরা বারবার বলতে থাকি, স্ত্রী হে, তোমাকে আমি ভালোবাসি। তিনিও বলতে থাকি, স্বামী হে, তোমাকে আমি ভালোবাসি। এভাবে আমরা বলতে থাকি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন দুটি বাক্য আছে যেটা আল্লাহ তাআলাও ভালোবাসেন, সুবহানাল্লাহ। আর সেই বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের কণ্ঠের মধ্যে, আমাদের জবানের মধ্যে, আমাদের জিহ্বার মধ্যে এই দুটি বাক্যকে জারি করে দেন, আমিন। তাহলে সর্বদাই আমরা এই তাসবিহগুলি করতে থাকি। এরপর দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদম, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তর্ক বিতর্কের পর, যুক্তি উপস্থাপনের পর, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কড়া হুঁশিয়ারির পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পৃথিবীর সর্বপ্রথম মানব, যে মানব হচ্ছেন আমাদের আদি পিতা, আমাদের বাবা তিনজন। কয়জন বাবা? কয়জন? আমাদের চট্টগ্রামের মধ্যে অনেকগুলো বাবা আছে, অমুক বাবা, তমুক বাবা, এই বাবা, সেই বাবা, ইক্কা বাবা, উক্কা বাবা, কত বাবা আছে। মুসলমানের বাবা হচ্ছে তিনজন। কয়জন? একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, অপরজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয়জন হযরত নিজের আব্বু, নিজের পিতা, জন্মদাতা পিতা। এই তিন পিতা ছাড়া আর কোনো পিতা নাই। এই তিন পিতা ছাড়া যদি আর কেউ কোনো পিতাকে পিতা হিসেবে গ্রহণ করে, সে জারজ সন্তান, নাউযুবিল্লাহ। আর কাউকে বাবা ডাকা যাবে না এই তিনজন বাবা ছাড়া। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে, মানব সৃষ্টির পরে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নিয়ামত, সেই নিয়ামতটা দান করলেন। ওয়া আল্লামা, সেই নিয়ামতটা হলো ইলম। সুবহানাল্লাহ, সেই নিয়ামতটা কি? ইলম। তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ইলম দিলেন আল্লাহ তাআলা। কি দিলেন? ইলম কেন দিলেন? কারণ খিলাফতের দায়িত্ব পালন করার জন্য। খলিফা মানে তো আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যিনি সমাজ পরিচালনা করবেন, যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, যিনি আমাদের ইমামতি করবেন, তার কাছে ইলম থাকা দরকার আছে কিনা? ইলম থাকতে হবে। আমরা ইমাম সাহেব যখন নিয়োগ দিই, তার ইলমের জ্ঞান যাচাই বাছাই করি, তার সার্টিফিকেটের যাচাই বাছাই করি। একজন ছিলেন আমাদের মাত্র 5 ওয়াক্ত ইমামতি করবেন, আর আমরা যখন আমাদের সমাজের ইমাম নিয়োগ করি, তখন তার ইলমের যাচাই বাছাই করি না।
তার সার্টিফিকেটের যাচাই বাছাই করি না, তার ক্যারেক্টারের যাচাই বাছাই করি না, তিনি কি দুর্নীতিবাজ, তিনি কি ঘুষখোর, তিনি কি সমাজের ফসাদ সৃষ্টিকারী কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করি না। আল্লাহ তাআলা বলেন, যিনি খেলাফতের দায়িত্ব পাবেন, যিনি প্রতিনিধিত্ব করবেন, যিনি নেতৃত্ব দিবেন, তার সর্বপ্রথম গুণাবলী হচ্ছে ইলম। সর্বপ্রথম গুণাবলী ইলম। তাহলে আল্লামা আদম, আল্লাহ তাআলা সেই ইলমটাই আদম আলাইহিস সালামকে দান করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, বান্দা হে, দুনিয়ার জমিনের নেতৃত্ব তোমাদেরকে কখন দিব, দুনিয়ার জমিনের খলিফা তোমাদেরকে কখন করব। আল্লাহ তাআলা বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, তোমাকে কখন আমি নেতৃত্ব দিব, আমি তোমাকে এই জমিনের নেতৃত্ব দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদা, আমি শপথ করে বলতেছি। আল্লাহ তাআলা কি করলেন? শপথ করে বলছেন, আমি তোমাকে খেলাফতের নেতৃত্ব দিব, আমি তোমাকে জমিনের নেতৃত্ব দিব, তুমি দুটি গুণাবলী অর্জন করো। কয়টি গুণাবলী? দুইটি। সেগুলো কি? এক নাম্বার, আল্লাযীনা আমানু মিনকুম, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমরা তো এখন সবাই মুমিন, এখানে আমরা মুমিন। যারা মাইকের আওয়াজ শুনতেছে না, তারা কিন্তু মুমিন হতে পারবে না। কেন? কারণ তাদের মধ্যে যদি তিনটা গুণাবলী না থাকে, সে মুমিন নয়। একটা গুণাবলী হলো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাকে শয়নে, স্বপনে, জাগরণে, অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে। অন্তরে কি করতে হবে? দুই নাম্বার, মুখে স্বীকৃতি দিতে হবে। দুই নাম্বার, শুধু বিশ্বাস করলে হবে না। বিশ্বাস কিন্তু আবু জাহেলও করেছে। আবু জাহেলও করত, ফেরাউনও করত। ফেরাউন গিয়ে আল্লাহকে বলতে শুনতে, কেউ যখন না জানে মতো করি, আল্লাহকে বলে, আমি তো এমনি আল্লাহরে বিশ্বাস করি, সমস্যা নাই। কালকে তো আমি আমার কমকে বলেছিলাম বৃষ্টি হবে, আপনি আমার মানুষ বাঁচান, আমি নেতা মানুষ। তখন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করছেন, যেভাবে হোক ব্যবস্থা। তাহলে ফেরাউন কিন্তু আল্লাহকে মনে মনে বিশ্বাস করে। মনে মনে বিশ্বাস করার পরেও সে কি করেছে? অস্বীকার করেছে। সে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। ফেরাউন বলেছিল। আবু জাহেল ও সাইবারও কিন্তু আল্লাহকে মনে মনে বিশ্বাস করতেন, রাসূলকে মনে মনে বিশ্বাস করতেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি আল্লাহর রাসূল মানি, কিন্তু নেতৃত্ব আপনাকে দিতে পারতেন। এই নেতৃত্ব নিয়ে সমস্যা আছে। সময় হাজিরিন, তাহলে আমি আপনি অন্তরে অন্তরে বিশ্বাস করি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহু খালিকুনা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমাকে পালন করেন, লালন করেন। কিন্তু আমি মুখে স্বীকার করি নাই, তাহলে হয় আমি আবু জাহেল, নয়তো ফেরাউন। আর যদি আমি মুখে স্বীকার করি, শুধু মুখে স্বীকার করলে হবে না, মুখে স্বীকার করার সাথে সাথে কর্মে প্রয়োগ করতে হবে, কাজ দ্বারা দেখিয়ে দিতে হবে। আমি মুখে স্বীকার করেছি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি মুখে স্বীকার করছি আল্লাহ আমাকে রিজিক দেন। এবার আমি বলি, রিজিকের মালিক মনে করছি অন্য কাউকে, আমাদের বসকে, এরকম মনে করি না, তাহলে তো হলো। তাহলে আল্লাহকে মনে মনে বিশ্বাস করার সাথে সাথে মুখে স্বীকার করতে হবে, আর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কাজ দ্বারা সেটা প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ঈমান। এরকম ঈমানদার যারা হবে, তারা খেলাফতের দায়িত্ব পাবে। তারা কি পাবে? খেলাফতের দায়িত্ব পাবে। এরপর ওয়া'আমিলুস সলিহাত, সমাজে, রাষ্ট্রে, পরিবারের সর্বদাই সর্ব জায়গায় ভালো ভালো কাজ করতে হবে। আজকে আমাদের এই মুহাম্মদিয়া কওমিয়া মাদ্রাসার উস্তাদগণ কমিটি, পরিচালনা পরিষদ, আমার দায়িত্বশীল সামনে মাদ্রাসা জমিদাতা। এরপরে আমাদের যুব ফোরাম, আমাদের এই ভাইয়েরা আপনাদের জন্য তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? কষ্ট হচ্ছে আপনাদের? এই তাফসীরুল কোরআন মাহফিল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, যারা শুনছে, যারা করছে, যারা বলছে, যারা আয়োজন করেছে, সকলের জন্য তো এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এগুলো অনেক ব্যাখ্যা আছে। তাহলে এই যে এরকম ভালো কাজ যারা সমাজের মধ্যে করবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেখানে সমাধান করে দিবে। এরপরে ছেলে মায়ের সাথে ঝগড়া করতেছে, মা ছেলের সাথে ঝগড়া করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, মারামারি ফাসাদ সৃষ্টি হচ্ছে, এরপরে মারামারি হচ্ছে সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে,
এই ধরনের সমস্যার মধ্যে তৃতীয় পক্ষ হয়ে যারা সমাধান করবে, ইসলাহ করবে, আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন যে না, দরকার নাই, আমার এই সমস্ত ভালো কাজের দিকে যাওয়ার দরকার নাই, তাহলে আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা হে, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে সৃষ্টি করেছি। তোমার দায়িত্ব হলো দুইটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হচ্ছে অসৎ কাজে বাধা দিবে, খারাপ কাজে বাধা দিবে। আজকে যদি এটা মাহফিল না হয়ে একটা ডিজে পার্টি হতো, আপনাদের দায়িত্ব ছিল সেটা বন্ধ করে দেওয়া, দায়িত্ব ছিল না? এরকম অসৎ কাজে বাধা দিতে হবে, এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো কাজের আদেশ দিতে হবে। এই দুইটা কাজের জন্য তোমাকে আমি সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা সর্বোত্তম জাতি। সৃষ্টি জগতের মধ্যে তিন ধরনের সৃষ্টি রয়েছে, তিন ধরনের সৃষ্টি রয়েছে। একটা হলো ফেরেশতা, আরেক সৃষ্টি হলো পশু পাখি, আরেক ধরনের সৃষ্টি হলো মানুষ। কারা? ফেরেশতা, মানুষ এবং পশু পাখি। এই তিন ধরনের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকেও সর্বোত্তম সৃষ্টি বলেন নাই, পশু পাখিকেও সর্বোত্তম সৃষ্টি বলেন নাই, মানুষকে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত বলেছেন। সুবহানাল্লাহ। যদি বলেন কেন, সুন্দরবনে গিয়ে দেখলাম, যাই নাই, পাশে ছিলাম, ওখানে নাকি অনেক বড় বড় হিংস্র প্রাণী ছিল। এক সময় আমরা পড়েছি বইতে, এরকম হিংস্র প্রাণী যদি এখানে আসে, আমরা কি ওখানে থাকতে পারবো? সে আমাদের চেয়ে বেশি শক্তিশালী কিনা? একটা যদি হিংস্র বাঘ এখানে আসে, আমরা সবাই পলায়ন করবো, প্রথম আমি চলে যাব, প্রথম আমি পালিয়ে যাব, কারণ চাচা আপন জান বাঁচা। এরপর আপনারা পালাবেন, কারণ তার হুঙ্কার, তার কঠিন ভয়ঙ্কর শক্তি রয়েছে। এরপরে ফেরেশতা, যে ফেরেশতা যখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, কোন সাথে সাথে হয়ে যাবে ফায়াকুন। আল্লাহ তাআলা ইসরাফিলকে নির্দেশ দিবেন, ও ইসরাফিল সিংহায় ফুঁক দাও। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে। এমন কম্পন, সমস্ত পাহাড়গুলো ভেঙে যাবে, সমস্ত ভবন প্রাচুর্যগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, সমস্ত নদীর পানিগুলো শুকিয়ে যাবে। এই পুরো পৃথিবী একটি বিরান ভূমিতে পরিণত হবে একটা হুঙ্কারে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। দ্বিতীয় হুঙ্কার, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যা রয়েছে, যা লুকিয়ে রেখেছি, যা লুকিয়ে থেকেছি, সমস্ত কিছু বেরিয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষ কবর থেকে উঠবে, ওঠার সাথে সাথে বলবে, এটা কি হচ্ছে, এত এত অবস্থা কেন, এরকম হয়ে যাবে। একটা ভূমিকম্প হলে আমরা অনেক সময় লাফালাফি করি, ভবন থেকে নেমে যাই। আমাদের শহরে দেখি ভবন আছে, ভবন থেকে হুড়স্থুর করে সবাই নেমে যাচ্ছে। জিজ্ঞেস করা হয় কি হলো, কি হলো, বলে যে কি একটা হয়েছে, বলে কি একটা, কিছু বুঝতেছে না। পরে নিউজ দেখা যাচ্ছে 3 সেকেন্ড 2 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে। এরপরে আপডেট হচ্ছে এই ভূমিকম্পের কারণে 1 তলা 2 তলা 5 তলা ভবন ভেঙে চুরমার হয়ে গেছে। সামান্য একটা ভূমিকম্প, 2 সেকেন্ড 3 সেকেন্ডে। যখন ইসরাফিল ফুৎকার দিবে, সমস্ত পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে। পাহাড় ক্রন্দন করবে, আকাশ ক্রন্দন করবে, জমিন ক্রন্দন করবে, পাহাড় ক্রন্দন করবে, সমস্ত পানিগুলো তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর সাগরের পানিগুলো ক্রন্দন করবে, পাহাড়গুলো তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। একটা আরেকটার দিকে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। এত ভয়ঙ্কর, ভয়ানক হবে। তাহলে ফেরেশতাদের শক্তি, সেই ফেরেশতাও আশরাফুল মাখলুকাত হতে পারলো না। আশরাফুল মাখলুকাত কারা? আমরা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, ফেরেশতাকে আমি একটা গুণাবলী দিয়েছি, একটা প্রবণতা দিয়েছি, সেটা হলো নৈতিক প্রবণতা। ফেরেশতা সব সময় ভালো কাজ করবে। ফেরেশতা সব সময়, এই যে দাবি করলো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আমরা সব সময় আপনার প্রশংসা করি। সমস্ত ফেরেশতারা সব সময় আল্লাহর হুকুম পালন করে। কোন ফেরেশতা দুর্নীতি করে না, কোন ফেরেশতা ঘুষ খায় না, কোন ফেরেশতা পায়খানা প্রস্রাব করে না, কোন ফেরেশতা অন্যের সম্পদ ভক্ষণ করে না। ওই প্রবণতা তাদের নাই। সেই প্রবণতাকে বলা হয় জৈবিক প্রবণতা। তাহলে জৈবিক প্রবণতা ফেরেশতাদের নাই। তো ফেরেশতাদের যেহেতু জৈবিক প্রবণতা নাই, তাদের গুনাহ করার কোনো সুযোগ নাই। এরপরে আসেন আমাদের পশু পাখি, গরু ছাগল যারা আমরা লালন পালন করি, আমাদের সমাজে গরু ছাগল যদি পায়খানা করে, প্রস্রাব যদি করে, কেউ সেটা সেচ দিতে যায় বা ধুতে যায়, পরিষ্কার করতে যায়? পরিষ্কার করার কোনো দরকার আছে? নাই। তার কোনো পরিষ্কার করার দরকার নাই। আমাদের পশু পাখি কার ধান কে ফেলতেছে, কোনো কিছু জানে না। প্রকাশ্যে গরু নিয়ে যাচ্ছে রাখাল, ফট করে একটা ধানের গোছাতে কামড় মেরে দিল। আমরা তো অনেক সময় কেউ দেখলে চুরি চামার একটু কম করি, তাই না? গরু তো রাখালের সামনে কে ফেলে, তার কাছে ওই বিবেক বুদ্ধিটা নাই। সে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। যদি এই বিশ্ববিদ্যালয়ে কিছু তাদের মতো প্রাণী রয়েছে যারা দাবি করে, আমরা ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা দাবি করে এই কি ফ্রি মিক্সিং, তারা দাবি করে আমরা পুরুষ থেকে মেয়ে হতে পারি, মেয়ে থেকে পুরুষ হতে পারি, ট্রান্সজেন্ডার। এগুলো হচ্ছে ওই ধরনের কিছু পশু পাখি, প্রাণী, মানুষ নয়, ইতর শ্রেণীর প্রাণী। তাহলে মানুষের কাছে আল্লাহ তাআলা দুইটাই প্রবণতা দিয়েছে। মানুষ গুনাহ করবে, মানুষ খারাপ কাজ করবে, আবার মানুষ আল্লাহকে স্মরণ করে ওই গুনাহ থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যদি মানুষ গুনাহ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে, তাহলে সে পশু পাখি, ঠিক না? আর যদি মানুষ গুনাহ না করে, সব সময় ভালো কাজ করে, তাহলে সে হয়ে যেত ফেরেশতা। সুতরাং আমরা ফেরেশতাও নয়, আমরা পশু পাখিও নয়। আমরা গুনাহ করব, আল্লাহর ভয়ে আবার সেখান থেকে ফিরেও আসবো। সুবহানাল্লাহ। আবার সেখান থেকে ফিরে আসবো। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হচ্ছে দুইটা। এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, সময় অনেক, কিন্তু আমার কাছে যেটা বলছিলাম, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা হযরত আদমকে ইলম দিলেন, জ্ঞান দিলেন। যদিও আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আজকে জ্ঞান নিয়ে ছিনিমিনি খেলছে, আজকে আমাদের ইলম নিয়ে ছিনিমিনি খেলছে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, সমগ্র মুসলিম নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমাদের এই মাদ্রাসা রয়েছে, আমাদের এখানে অনেক জনবসতি রয়েছে। আমি একটু আগে আব্দুল রাজ্জাক ভাইকে বলছিলাম, সে যেখানে বসবাস করছে পাহাড়ি অঞ্চল, দুর্গম অঞ্চল, কিন্তু দুর্গম অঞ্চল হলেও একটা মাদ্রাসায় চাকরি করে, সেই মাদ্রাসায় 5 তলা ফাউন্ডেশন দিচ্ছে এখন, আলহামদুলিল্লাহ বলে। দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, আপনাদের সমতল অঞ্চল, সরগম অঞ্চল, অনেক জনবহুল রয়েছেন এখানে, মাদ্রাসাটা এখনো অবহেলিত। আমি 8 বছর আগে এখানে একটু করে আসছিলাম, আপনাদেরকে দেখেছিলাম, আমাদের সাইফুল ভাইয়ের নানা, ওনাকে দেখেছিলাম এই মসজিদ ইমামতি করতে। এরপরে ওনার মামাকে দেখেছিলাম ট্রলার চালাতে, তখন এই মাদ্রাসাটাও দেখেছিলাম। যা দেখেছি তাই আছে, তারও পরিবর্তন হয় নাই। এখনো যুবক টকবগে মাহফিলে চলে এসেছে, কিন্তু মাদ্রাসার কোনো উন্নয়ন নাই। অথচ আমাদের ঘরের উন্নয়ন হচ্ছে, যারা জমি দান করেছে, যারা শ্রম দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজের আরো প্রভাবশালীরা কোথায়? কোথায়? কার জন্য সম্পদগুলো জমা রেখেছেন? আপনার ছেলের জন্য, যেই ছেলে আপনার মৃত্যুর সাথে সাথে বলবে এই সম্পদের মালিক আমি। আপনি এখন এই সম্পদের মালিক, আপনি আব্দুর রহিম, এই 5 তলা ভবনের মালিক। যখন মালাকুল মাউত এসে আপনার জান কবজ করবে, সাথে সাথে এই জমিনের মালিক, এই 5 তলা ভবনের মালিক হয়ে যাবে আরেকজন। আপনার এই 5 তলা ভবন থেকে একটা ইটও আপনার সাথে কবর নিয়ে যেতে পারবেন না, পারবেন? কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। কেউ জমি দান করতেছেন, কেউ শ্রম দান করছেন, কেউ চিন্তা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আজকে এখানে একজন হুজুর, শুধু আমার জানা মতে একজন উস্তাদ দিয়ে একটা মাদ্রাসা চলে।
উস্তাদ দুইজন রাখলে তাদের কিভাবে চালাবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আপনার এই সম্পদ কবরে আপনার সাথে যাবে না, এই মাদ্রাসা কবরে আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদ আপনার কবরে সাথে যাবে। এই মাদ্রাসা থেকে যদি একজন ছেলে আলেম হয়, সেই ছেলেটি যতটা কোরআনের দাওয়াতি কাজ করবে সমস্ত সওয়াবগুলি আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আর বসে না থেকে, আর অবহেলিত না করে এই প্রতিষ্ঠানটাকে, আপনার ওই প্রতিষ্ঠান ভালো না লাগলে আরেকটা প্রতিষ্ঠান আপনি করেন, তারপরেও আপনি দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা বলছিলাম, আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে জ্ঞান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে পাশ্চাত্য সংস্কৃতির, পশ্চিমা সংস্কৃতির সমস্ত নোংরা বস্তুগুলি সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষিত সমাজ আগামীতে অন্ধকার সমাজে পরিণত হবে। যদিও নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মেইন পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান টু বি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সে বলেছিল, শিক্ষা হচ্ছে এমন একটা শক্তিশালী অস্ত্র, যেই অস্ত্র দ্বারা তুমি সমাজকে পরিবর্তন করে দিতে পারবে। আর সেই শিক্ষা আমাদের কাছে আসছে একটা দুর্বল অস্ত্র নিয়ে। যে শিক্ষা দ্বারা আমরা সমাজ পরিবর্তন করার কথা, সেই শিক্ষা আমাদেরকে ডিমবাজি শিখাচ্ছে। যে শিক্ষা দ্বারা আমাদের রাষ্ট্র পরিচালনা করার কথা, সেই শিক্ষা আমাদেরকে চাষাবাদে নিয়ে যাচ্ছে। সকল ছাত্রদেরকে নিয়ে হয় চাষ করতে যান, সকল ছাত্রদেরকে নিয়ে হয় ডিমবাজা শিখান, সকল ছাত্রদেরকে নিয়ে আমার মুরব্বী স্মরণ করে দিয়েছে, আমরা শিখাচ্ছি আলু ভর্তা করা শিখান। নাউজুবিল্লাহ বলে। আমাদের 6 এর 7 এর ছাত্রীদেরকে পিরিয়ড সংক্রান্ত বিষয়, গোপন এলম সংক্রান্ত বিষয় এখানে উপস্থাপন করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে, বিব্রত করা হচ্ছে। এগুলো তো ঘরে শেখার বিষয়, অটোমেটিকলি শিখতে পারবে। এখন নতুন আপডেট এসেছে, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। সে নাকি শরীফ ছিল, অঙ্গ প্রত্যঙ্গ ভাবে শরীফ, মনে মনে শরীফা। নাউজুবিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ না, মনে মনে একটা, দেহ আর একটা, যেটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ থেকে মহিলা হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। আমাদের এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, আমেরিকান সংস্কৃতি, যেখানে প্রতি ঘন্টায় 9 জন শিশু জন্মগ্রহণ করছে, সেই 9 জনের মধ্যে 7 জন জারজ সন্তান, যারা তাদের পিতাকে চিনে না, পিতাকে সেটা জানে না, মাতৃ পরিচয়ে পরিচিত হচ্ছে সমাজে। এই সংস্কৃতি, এই সভ্যতা আমাদের কেন প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য স্কুল বিদ্যালয় নয়, দ্বীন শিক্ষা কোরআন আমাদেরকে শিখতে হবে। এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আত-তাকওয়া ওয়াল আমাল বিত-তানজিল। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেগুলোর উপর আমল করা। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত হাজরিন, আসুন, শিক্ষা ব্যবস্থার এই দুর্বিষহ অবস্থায় আমাদেরকে অবস্থান করতে হবে, সচেতন থাকতে হবে, সক্রিয় হতে হবে। পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে সজাগ হতে হবে। তাহলে পরে আমার যে ছেলেটি মুফরকানিয়া থেকে যাওয়ার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলার কথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সেই মাদ্রাসার পাঠ্য বইয়ে, 7ম শ্রেণীর বইতে বা স্কুলের পাঠ্য বইয়ে, ইসলাম শিক্ষা বইতে না না বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেবতার ছবি দিয়ে কি শেখানো হচ্ছে। আমাদের মাদ্রাসার পাঠ্য বইগুলোর কভারের মধ্যে দোল, তবলা, হারমোনিয়াম দিয়ে কি শেখানো হচ্ছে। আমাদের ছাত্ররা কি তাকদিনাদিন বলবে? আমাদের ছাত্ররা কি সারেগামাপা বলবে? আমাদের মাদ্রাসার ছাত্ররা কি হই হই রই রই বলবে? না, আমাদের মাদ্রাসার ছাত্ররা যেখানে যেদিকে যাবে সেদিকে বলবে আসসালামু আলাইকুম, কবরের পাশ দিয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মুরব্বিদের সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম, ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত জ্ঞান আমাদের শিখতে হবে, শিক্ষা দিতে হবে। তাহলে আজকে এর পরিবর্তে যে শিক্ষাগুলো প্রণয়ন করা হয়েছে, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত। আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে ওয়াল্লামা আদমা জ্ঞান দিলেন। এরপরে আসমা কুল্লাহা সমস্ত বিষয়গুলো শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করা হলো। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম আমাকে বলো, এই জিনিসগুলোর নাম আমাকে বলো। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদেরকে একটা টেকনিক্যাল, আল্লাহ তাআলা একটা টেকনিক্যাল করেছেন, পরীক্ষা করতে ফেলেছেন। তোমরা তো বলেছিলে মানুষ সৃষ্টি না করার জন্য, তোমরা বলেছিলে তোমরাই প্রশংসা করো আমার, দেখি বলো তো এই জিনিসগুলোর নাম কি। তখন ফেরেশতারা বলতে পারলেন না। তারা কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওই ফেরেশতারা বলল, আল্লাহ হে, আপনি অত্যন্ত পবিত্রতম আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমরা আর কোনো কিছুই জানি না। সুবহানাল্লাহ। ফেরেশতারা স্বীকৃতি দিয়েছে, ও আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেগুলো ছাড়া তো আমরা আর কিছু জানি না। এই কথাটা তারা বলেছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি হচ্ছেন সবচেয়ে বড় মহাজ্ঞানী ও বিজ্ঞানী। সুবহানাল্লাহ। হাকীম অর্থ বিজ্ঞান। আজকের সায়েন্স, আজকের যে টেকনোলজি, আজকের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। যারা চুরি করেছে, যাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা চোর, জ্ঞান চোর, জ্ঞান পিপাসু। এরপরে সংক্ষেপে বলে ফেলছি। তারপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া আদম, হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আনবিহুম বিআসমাইহিম, ও আদম, এরা তো পারলো না, তুমি তাদেরকে বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম সমস্ত বিষয়ের নাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাম বিজয় হলেন। ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় করলেন। শুধু তাই নয়, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমাদেরকে না আমি বলেছি আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত বিষয় সম্পর্কে আমি অবগত আছি। সুবহানাল্লাহ। তাহলে আসমানে এবং জমিনে যা কিছু আছে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। শুধু আসমান এবং জমিনে তা নয়, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমাদের প্রকাশ্যে যা করো, অপ্রকাশ্যে যা করো, গোপনে গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, প্রকাশ্যে নামাজ পড়ো, গোপনে গোপনে চুরি করো, এই সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই রুকুর আরো অনেকগুলো বিষয় রয়েছে, সময়ের স্বল্পতার কারণে সেদিকে আমরা অগ্রসর হতে পারছি না। সংক্ষেপে এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম সেই শিক্ষাগুলো উপস্থাপন করে আমি আমার আলোচনায় টানবো। আমরা প্রথম দায়িত্ব হচ্ছে, শিক্ষা হচ্ছে খিলাফতের দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে। প্রথম শিক্ষা কি? খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আর এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য ইমানদার হতে হবে, আমলে সালেহ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। এরপর সমস্ত মারামারি, কাটাকাটি, ফাসাদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা তুফসিদু ফিল আরদ, বান্দা হে, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আর জমিনে গিয়ে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। এরপর সমস্ত হত্যাযজ্ঞ থেকে বিরত থাকতে হবে, সমস্ত হত্যাযজ্ঞ থেকে বিরত থাকতে হবে। এগুলো কোরআন হাদিসের অনেক তথ্য রয়েছে। এরপরে সার্বক্ষণিক আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, সদা সর্বদাই, শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় আমাদের জিহ্বা থেকে বের হতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো, এই তাসবিহগুলো আমাদের করতে হবে। এরপর শিক্ষা অর্জনের বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমার বয়স 90 বছর হয়েছে, 70 বছর হয়েছে, এটা দেখার বিষয় নয়। আমি চোখ দ্বারা দেখছি, কান দ্বারা শুনছি, মুখ দ্বারা বলতে পারতেছি, এটাই আমার জন্য যোগ্যতা। আর এই যোগ্যতা দিয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমার ছেলে মেয়েদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এরপর নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। ফেরেশতারা বলতে চেয়েছিল, আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং ফেরেশতারা স্বীকৃতি দিচ্ছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আমরা তো কিছু জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাই, আপনি আমাকে যা সম্পদ দিয়েছেন সেটাই আমি মালিক, আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন এতটুকুই আমাদের অধীনস্থ রয়েছে, এটাই স্বীকৃতি দিতে হবে। নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করা যাবে না। এরপরে সর্বশেষ বিষয় হলো, আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত পাপাচার থেকে বিরত থাকতে হবে। কারণ
পৃথিবীর কেউ দেখছে না, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা আমাকে জানেন। সংক্ষেপে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদাইনে থেকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে। মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মূসা কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মাদাইন যাচ্ছি। কেন যাচ্ছ? আগুন পূজার জন্য, আগুন জ্বালানোর জন্য, জ্বালানির সন্ধানে। তখন তিনি বলেন নাই যে আমি আল্লাহ আপনার কাছে তো আমি চাইতে পারি, এটা না বলে আমি ওটা আনতে যাচ্ছি, এই কথা বললেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও মূসা, তোমার হাতে ওটা কি? লাঠি। সামনে কি? পাথর, বড় একটা পাথর। ওই পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম একটা আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে সেখানে আরো একটা পাথর। বলা হলো, হে মূসা, সেটাতেও আঘাত করো। মূসা আলাইহিস সালাম সেখানেও আঘাত করলেন। আঘাত করার পরে সেখানে দেখা যাচ্ছে তৃতীয় আরেকটা পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও মূসা, ওই পাথরেও আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম সেই পাথরেও আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই পাথরটা দুই টুকরা হয়ে গেল এবং সেই পাথরের মধ্যে দেখা গেল একটা পোকা মুখে আধার নিয়ে জিকির করছে। সুবহানাল্লাহ। একটা পাথর, তার ভিতরে আরো একটা পাথর, তার ভিতরে আরো একটা পাথর। 3 নাম্বার পাথরের মধ্যে সেই কীট বা পোকা মুখে আধার, খাবার। আধার মানে কি? আমাদের দেশে আধার বলে যে খাবার নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ও পোকা, তুমি এখানে কিভাবে আছো? এই খাবার তুমি কোথায় পেয়েছো? আল্লাহ তাআলা সেই পোকার জবান খুলে দিয়েছেন। সেই পোকা জবাব দিলেন, সুবহানাল্লাহি ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া মাকানি। সেই পোকাটি বলেছে, ও মূসা, মহান পবিত্র আল্লাহ তাআলা, তিনি আমাকে দেখছেন, তিনি আমার কথা শুনছেন, তিনি আমাকে ভুলেন না, তিনি আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। 3টি পাথরের মধ্যে অবস্থানরত একটা পোকা যদি মুখে খাবার নিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতে পারে, তাহলে আমরা শয়নে স্বপ্নে জাগরণে সর্বদাই আমরা কি করি না করি, এটা কি আমার আল্লাহ দেখে না? দেখে কিনা? তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সমস্ত অশ্লীল পাপাচার থেকে, সমস্ত সমাজ বিধ্বংসী কর্মসূচি থেকে, সমস্ত ফাহেশা কাজ থেকে, মানব বিদ্বেষী কাজ থেকে, অন্যের হক নষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।